পুরো শিক্ষা ব্যবস্থাকে আমাদের জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। শুধু 5% শিক্ষকরা এবং শিক্ষার্থীরা জাতীয়করণের সুবিধা ভোগ করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আরও যে 95% এমপিওভুক্ত শিক্ষকরা আছে, এই পুরো শিক্ষকরা যেন সরকারি এই রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা তারা ভোগ করে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে যদি আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা না দেন, তাহলে কিভাবে তারা শ্রেণীকক্ষে সুন্দরভাবে পাঠদান করবে? আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে জীবনে সকল ক্ষেত্রে প্রথম বিভাগ অর্জন করেও নতুন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে জয়েন করেছি। আমি মাত্র বেতন পাই 12,500 টাকা, যেটা একজন চতুর্থ রাষ্ট্রের 20তম গ্রেডে অর্থাৎ চতুর্থ শ্রেণীর সর্বনিম্ন স্তরের কর্মচারী যে বেতন পায়, পিয়ন যে বেতন পায়, সে বেতন থেকে অনেক কম। এই বেতন দিয়ে একজন শিক্ষক কখনোই এই পেশায় থাকতে পারে না। কোনো মেধাবী এই পেশা আসতে পারে না। কোনো মেধাবী এই পেশা আসলেও সেখান থেকে আবার দূরে সরে চলে যায়। 45% বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা সহ সকল ভাতা সরকারিদের ন্যায় আমাদেরকে প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা ঘোষণা না দিবেন আমরা এই রাজপথে থাকব এবং আন্দোলন চালিয়ে যাব। এমনকি আমাদের ঊর্ধ্বতন মহল সিদ্ধান্ত নিয়েছে আমরণ অনশনে আমরা যাব। সে পাঠদানে আজকে সেই পাঠদান থুয়ে আমাদের সম্মানের জন্য, আমাদের ইজ্জতের জন্য আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর, এটি জাতির জন্য অত্যন্ত ক্ষোভের। আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবিটি শুধু আমাদের একা নয়, এই দাবিটি হলো 18 কোটি বাঙালির, এই দাবিটি হলো সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকের। আমরা 54 বছরে আমরা যে লাঞ্ছনা, বঞ্চনা এবং নিপীড়নের শিকার হয়েছি, আমাদের সেই যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমাদের দাবিটি ছিল যুক্তিসঙ্গ। একটি দেশে দুটি নিয়মে কোনো শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। একই পাঠ্যক্রমে আমরাও পড়াই, সরকারি স্কুলও পড়াই। আমরা বেতন পাই 15,000 টাকা আর সরকারিরা পায় 38,000 টাকা। এই বৈষম্য কোনোদিনও আমরা মেনে নিতে পারি না। এই 54 বছরের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আজকে হাজার হাজার শিক্ষক কর্মচারী এই জাতীয় প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছে। আমরা যেখানে আমরা থাকার কথা হলো সে পাঠদানে, আজকে সেই পাঠদান থুয়ে আমাদের সম্মানের জন্য, আমাদের ইজ্জতের জন্য আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর, এটি জাতির জন্য অত্যন্ত ক্ষোভের। আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবিটি শুধু আমাদের একা নয়, এই দাবিটি হলো 18 কোটি বাঙালির, এই দাবিটি হলো সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকের। যদি এইভাবে সরকার আমাদের এই বিষয়টি বিবেচনা করে এবং যৌক্তিকভাবে তারা নেয়, তাহলে অবশ্যই বাংলাদেশের 18 কোটি মানুষ এখান থেকে সুফল ভোগ করবে। আপনারা জানেন যে গত 5 আগস্ট যে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছিল, এখানে কিন্তু আমাদের শিক্ষকদের মূল যে উদ্যোগদাতা ছিলেন শিক্ষকেরা, আর আমাদের ছাত্ররা ছিল এই আন্দোলনের মূল ভূমিকায়। এই ছাত্ররা আন্দোলন করে যখন একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বিদায়ী করে একটি সরকারকে এনেছেন যেখানে বৈষম্য থাকবে না, সেই বৈষম্যহীনভাবে আমরা চাই এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে। আমরা অতি বিলম্বে শিক্ষা উপদেষ্টা, আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সেটি বাস্তবায়ন চাই। তিনি বলেছেন শিক্ষকের মর্যাদার কথা, তিনি বলেছেন শিক্ষকের পেটে ক্ষুধা রেখে কোনোদিনও কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন করা যাবে না। আজকে আমাদের যেই ন্যায্য দাবি এখান থেকে আমাদেরকে ঠকাচ্ছে, তাই আমাদের সবার প্রাণের দাবি যে আমাদের একটাই দাবি, সেটা হলো জাতীয়করণ। যদি সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে তাহলে আমরা প্রেস ক্লাব ছাড়ব না, আমরা লাগাতার অবস্থান কর্মসূচি নিব, আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে রাজপথ ছাড়ব। এটাই আমাদের প্রত্যাশা। উৎসব ভাতা দাবি করছি সরকারি নিয়মে, বাড়ি ভাড়া আমরা দাবি করছি সরকারি নিয়মে 1500 টাকা, আমাদের চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা সহ আমাদের যে ন্যায্য অধিকারগুলো, সেই ন্যায্য অধিকারগুলো আদায়ের জন্য আমরা এখানে এসেছি। আমরা আশা করি সরকার আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমাদের ছোটো ছোটো দাবিগুলো মেনে নেবেন। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা আমাদের কর্মস্থলে ফিরতে চাই। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবিগুলো যেন অতি সত্বর পূরণ করা হয়। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, স্কুল, মাদ্রাসা, কলেজ সব কিছু নিয়েই আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব না। আমরা যে স্বপ্ন দেখি নতুন বাংলাদেশ বিনির্মাণের, এটা কোনোভাবেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সম্ভব নয়।
আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে জীবনে সকল ক্ষেত্রে প্রথম বিভাগ অর্জন করেও নতুন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে জয়েন করেছি। আমি মাত্র বেতন পাই 12,500 টাকা, যেটা একজন চতুর্থ রাষ্ট্রের 20তম গ্রেডে অর্থাৎ চতুর্থ শ্রেণীর সর্বনিম্ন স্তরের কর্মচারী যে বেতন পায়, পিয়ন যে বেতন পায়, সেই বেতন থেকে অনেক কম। এই বেতন দিয়ে একজন শিক্ষক কখনোই এই পেশায় থাকতে পারে না। কোনো মেধাবী এই পেশা আসতে পারে না। কোনো মেধাবী এই পেশা আসলেও সেখান থেকে আবার দূরে সরে চলে যায়। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলে এখানে মেধাবী ছাত্ররা এই পেশায় আসবে, যারা মেধাবীরা এখানে আছে তারাও এই পেশায় থেকে যাবে, এবং যারা এই পেশায় দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখে আসছে যে না এটার উন্নয়ন হবে বা নতুন করে শিক্ষকদের জন্য রাষ্ট্র কিছু করবে, এই চিন্তা করে তারা এখনও এই পেশায় ধরে রেখেছেন, আঁকড়ে ধরে আছেন, তারাও এটাকে যদি জাতীয়করণ পায় আরও নতুন করে আরও নতুন উদ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে ছাত্রদেরকে যুগ উপযোগী শিক্ষা দিতে পারবে। অর্থাৎ যুগ উপযোগী শিক্ষা ছাড়া এই দেশে উন্নয়ন করা সম্ভব নয়। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, কিন্তু আজ এই মেরুদণ্ডই আজ রোগে আক্রান্ত। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হচ্ছে এর একমাত্র সমাধান। ধন্যবাদ। 45% বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা সহ সকল ভাতা সরকারিদের ন্যায় আমাদেরকে প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা ঘোষণা না দিবেন আমরা এই রাজপথে থাকব এবং আন্দোলন চালিয়ে যাব। এমনকি আমাদের ঊর্ধ্বতন মহল সিদ্ধান্ত নিয়েছে আমরণ অনশনে আমরা যাব। প্রায় লক্ষাধিক লোক আমরা এই শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে এসেছি, এবং যদি আমাদের দাবিদার না মানা হয় তাহলে 6 লক্ষ বেসরকারি শিক্ষক কর্মচারী আমরা রয়েছি। আমরা প্রয়োজন বোধে শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে সবাই আমরা ঢাকার রাজপথ দখল দিব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা অল্প পরিসরে আমরা এই প্রেস ক্লাবে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের কথা সরকারকে জানাচ্ছি। তারা যদি বিগত সরকারের মতো আমাদের কর্ণপাত না করেন তাহলে আমরা কঠিনভাবে আমরা সকল শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হব। 45,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছি, যারা সরকারের এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 97% শিক্ষা আমরা দিয়ে থাকি। একই সিলেবাসে পাঠদান করিয়ে থাকি, একই পাঠ্যপুস্তক আমরা পাঠ করিয়ে থাকি, বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। অথচ আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় না, আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় না, আমরা বাচ্চাদেরকে ঈদের সময় পোশাক দিতে পারি না, আমরা কোরবানির সময় কোরবানি দিতে পারি না। আমরা এই প্রেস ক্লাবে আন্দোলন করতে করতে 53 বছর পর্যন্ত আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। স্বাধীনতার 54 বছর এসেও যে ধরনের বৈষম্যের শিকার, সেটা যদি আপনারা স্পষ্টভাবে জানেন তাহলে বুঝতে পারবেন আমরা রাজপথে নেমে এসেছি। আপনারা জানেন জাতীয় বেতন স্কেলে শুধু বেসিক যে বেতনটা সেটাই শুধু এমপিওভুক্ত শিক্ষকরা পেয়ে থাকে, পাশাপাশি মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা চিকিৎসা ভাতা। এই শব্দগুলো বলতে আমাদের আজকে লজ্জা হচ্ছে, তারপরও বলতে হচ্ছে। এই একজন এমপিওভুক্ত মাধ্যমিকের শিক্ষক সে 12,500 টাকা বেতন পায়, একজন কলেজের টিচার 22,000 টাকা বেতন পায়। এটা দিয়ে কি এই যুগে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কি চলে বলেন? আমরা এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা আজকে এই রাজপথে নেমে এসেছি। আমাদের দাবি হচ্ছে যে 1 নম্বর দাবি হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, পুরো শিক্ষা ব্যবস্থাকে আমাদের জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। শুধু 5% শিক্ষকরা এবং শিক্ষার্থীরা জাতীয়করণের সুবিধা ভোগ করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আরও যে 95% এমপিওভুক্ত শিক্ষকরা আছে, এই পুরো শিক্ষকরা যেন সরকারি এই রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা তারা ভোগ করে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে যদি আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা না দেন তাহলে কিভাবে তারা শিক্ষকরা শ্রেণীকক্ষে সুন্দরভাবে পাঠদান করবে? সেজন্য আমরা বলবো যে আপনারা দ্রুতই জাতীয়করণের পদক্ষেপ হাতে নেন। যতদিন পর্যন্ত জাতীয়করণের পদক্ষেপ শেষ না হবে ততদিন পর্যন্ত আপনারা সরকারি সিস্টেমে 45% বাড়ি ভাড়া, অন্যান্য চিকিৎসা ভাতা সহ সকল সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে, এবং জাতীয়করণের কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, যদি আমাদের এই দাবি না মানা হয় পরবর্তীতে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা পরবর্তীতে রাজপথে নামবো, এবং আমাদের এই দাবি যতদিন আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা
রাজপথে থাকবো। তো ইতিমধ্যেই আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে অন্যান্য যে সমস্ত ধারা আছে, অন্যান্য যে সমস্ত পর্যায় আছে, বিশেষ করে শিক্ষার যে অন্যান্য পর্যায় আছে, প্রাথমিক পর্যায়ে অন্যান্য পর্যায়, ইতিমধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সরকার তারা কিন্তু সফল হয়েছে তাদেরকে খুশি করতে বা শিক্ষাক্ষেত্রে প্রসার করতে। তা আমরা অনুরোধ করব বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে অন্যান্য পর্যায়ে যেভাবে তারা সফলতা অর্জন করেছে, তারা যেভাবে তাদেরকে খুশি করতে সক্ষম হয়েছে, আমরা আশা করি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, এই প্রোগ্রামের দিনে, আজকের আমাদের এই